না, ভাত খাওয়ার কোনো কিছু নাই আপনার। আসসালামু আলাইকুম। আমরা এমন একটি দেশে বাস করি যেখানে ধর্ষকের উকিল পাওয়া যায়। ধর্ষকের চিন্তা করা যায় যে ধর্ষকের হয়তো জাহেলের যুগে তো এরকম ছিল না। চট্টগ্রামে ঘটে গেছিল যে ঘটনা, এই 2 দিন আগে যে ঘটনা ঘটেছে, একটা ছোট একটা শিশুর সাথে যে ধর্ষণ করে তার গলার রক্তনালী কেটে দিয়ে, শ্বাসনালী কেটে দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। শেষ পর্যন্ত শিশুটি পালিয়ে এসে রাস্তায় 2 দিন মেডিকেলে যুদ্ধ করে, জীবনের সাথে যুদ্ধ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। তার চাচার শেষ কথা ছিল, তাকে এক ফোঁটা পানিও দিতে পারলাম না মরার আগ মুহূর্তে, কারণ সার্জারি করা ছিল, শ্বাসনালীতে পানি খাওয়ানো যায়নি ডাক্তারের জন্য। তো আমরা এমন কষ্টদায়ক মুহূর্তেও যেই মানুষগুলো ধর্ষণ করে এই ছোট ছোট শিশুদের, তাদের উকিল পাই আমরা এই বাংলাদেশে। ভাই, তাদের একটা জিনিস ভাবেন, তাদের কি মা বোন নাই? যে তাদের পক্ষ উকালতি না করলে কি তাদের জীবনে পেটের ভাত জুটবে না? আল্লাহ জুটাবে না? তারা কি এই ইনকাম ছাড়া আর কখনো ইনকাম করতে পারবে না? ধর্ষণ করছে, তাদের উকিল ধরছে, যে ধর্ষণ করছে সে তার পক্ষে উকিল পাচ্ছে, যার ধর্ষণ হয়েছে সে উকিল পাচ্ছে। আমরা কোথায় বাস করি? আমরা সবাই জানতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, একটা আয়নার মতো একদম প্রতিচ্ছবি। তারপরও আমরা বাংলাদেশে এর উকিল পাচ্ছি। অনন্ত জলিল যেভাবে কথাগুলো বলেছে, অবশ্যই সেটা ঠিক বলেছে। আপনারা আর অন্য কাজে, জমি জমা অনেক আছে, তো একটু দেখেন না। আর এগুলা মানুষদের বাংলাদেশ আইন নিয়ে আওতাধীন আনছে না কেন? সরকারকে অনুরোধ জানাবো, এগুলো খুব তাড়াতাড়ি বিচার করতে হবে। যেগুলো এই বিচারগুলো সামনাসামনি আসা মতো, ধরা মাত্র ক্রসফায়ার করেন, নয়তো জনসম্মুখে ফাঁসি দেন রক কেটে। কি পরিমাণ মানুষের সাহস হইলে একটা শিশুর সাথে চকলেটের লোভ দেখিয়ে নিয়ে যেতে পারে? তার মা বাবা যখন ইরা নামের যে মেয়েটাকে যখন দেখলো ফেসবুকে, দেখছে তো এটা আমারই শিশু, তার জীবন কলিজাটা কি অবস্থা ছিল চিন্তা করতে পারা যায়? আমরা আসলে মানুষ হয়েছি,